আসসালামু আলাইকুম। সাতক্ষীরা সুন্দরবন কলেজ অফ টেকনোলজির পক্ষ থেকে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম ক্লাসে সকলকে স্বাগতম। আচ্ছা, গতদিন আমাদের চ্যাপ্টার 2 ছিল, যেটা আমরা শেষ করছিলাম, আমাদের কোশ্চেন গুলা সলভ করছিলাম। আজকে হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় আছে। আর আমাদের অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে অ্যারে এবং লিস্ট স্ট্রাকচার। এটা হচ্ছে আমাদের অধ্যায়ের বিষয়বস্তু। তো আমাদের এখানে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কোশ্চেন গুলো তুলে ধরা হয়েছে। এগুলা শেষ হলে তারপরে হচ্ছে রচনামূলক কোশ্চেন দেখবো আমরা এই চ্যাপ্টারে। তো যেগুলা আছে জয়েন করছেন কিনা অনেকে। আচ্ছা, তো যে অতি সংক্ষিপ্ত গুলো আছে সেগুলো আমরা একটু খেয়াল করি। প্রথমেই আছে যে লিনিয়ার ডাটা স্ট্রাকচার বলতে কি বোঝায়। লিনিয়ার ডাটা স্ট্রাকচার কি, এটা আমাদেরকে জানতে হবে। যেসব ডাটা স্ট্রাকচার উপাদানগুলো একটির পর একটি ধারাবাহিকভাবে সাজানো থাকে তাদেরকে লিনিয়ার ডাটা স্ট্রাকচার বলে। এখন এগুলো আবার কোন ধরনের ডাটা সেগুলা দেখতে হবে। অর্থাৎ উদাহরণ এখানে এখানে লিখছি যে উদাহরণগুলা যেগুলো আছে লিনিয়ার ডাটা স্ট্রাকচারের ভিতরে পড়ে, সেগুলো হচ্ছে অ্যারে আছে, স্ট্যাক আছে, কিউ আছে, আর লিঙ্ক লিস্ট আছে। এগুলো হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার। আচ্ছা, তারপরে আছে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার গুলো কেমন বা কাকে বলে সেটা দেখি। যে যেসব ডাটা স্ট্রাকচার উপাদানগুলো কোনো নির্দিষ্ট সরলক্রমে সাজানো থাকে না, অর্থাৎ যে ডাটাগুলো আর কি ধারাবাহিক আকারে সাজানো থাকবে না, ঠিক আছে, এবং একাধিক উপায়ে এক উপাদান থেকে অন্য উপাদানে যাওয়া যায়, তাদেরকে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার বলে। এইগুলা কোন ধরনের ডাটা? এইগুলা হচ্ছে ট্রি আর গ্রাফ। এই ডাটাগুলোর ভিতরে, যে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার গুলার ভিতরে পড়ে হচ্ছে ট্রি এবং গ্রাফ। এই ডাটাগুলা হচ্ছে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। লিনিয়ার ডাটা স্ট্রাকচারের অপারেশন আছে। এখন এই অপারেশন গুলা কোন অপারেশন? লিনিয়ার ডাটা স্ট্রাকচারের অপারেশন গুলা কোনগুলা? বিভিন্ন ধরনের আছে, যেমন ট্রাভার্সিং আছে, ইনসার্টিং আছে, সার্চিং আছে, ডিলেটিং আছে। এখন এই যে লিনিয়ার ডাটা স্ট্রাকচারে যে অপারেশন গুলো আছে, এই অপারেশন গুলার এক একটার কাজ হচ্ছে এক এক ধরনের, ঠিক আছে। যেমন যেটা আছে ফার্স্টে আমাদের যেটা দেখতে পাচ্ছি, ট্রাভার্সিং যে অপারেশনটা আছে, এইটার কাজ কি? উপাদানগুলো একে একে ঘুরে দেখায়। ইনসার্টিং হচ্ছে কি নতুন উপাদান, কি নতুন উপাদান যোগ করা, অর্থাৎ ডাটাবেজে নতুন ডাটা যে আমরা যোগ করি সেটা ইনসার্টিং এর মাধ্যমে। তারপরে আছে সার্চিং, নির্দিষ্ট উপাদানকে খোঁজা, অর্থাৎ আমি ডাটা স্ট্রাকচার থেকে নির্দিষ্ট কোনো ডাটাকে মানে খুঁজতেছি, সেজন্য আমাকে সার্চিং যে অপারেশনটা আছে এটা করতে হবে। তো তারপরে আছে ডিলেটিং, অর্থাৎ এইটার মাধ্যমে ডাটা স্ট্রাকচারের এই এলিমেন্টের মাধ্যমে আমরা কি করতে পারি, ডাটাকে কি করতে পারি, ডিলিট করতে পারি, ডিলিট করে দিতে পারি। অর্থাৎ আমার ডাটা স্ট্রাকচারে বা কোনো ডাটাবেজে অনেক ডাটা স্টক করা আছে, সেটার থেকে যদি আমি চাই যে নির্দিষ্ট কোনো ডাটাকে আমি কি করব, মুছে ফেলবো, তার জন্য আমাকে ডিলিটিং অপারেশনটা ইউজ করতে হবে বা কাজটা জানতে হবে। তারপরে আছে শর্টিং। এখন শর্ট বলতে আমরা সাধারণত বুঝি কোনো কিছুর সংক্ষিপ্ত আকার, কোনো কিছুর সংক্ষিপ্ত রূপ বা এরকম কিছু। অর্থাৎ অনেকগুলা ডাটাবেজে ডাটা যেগুলো আছে স্টক করা আছে, ওই ডাটাগুলা কি ক্রম অনুসারে সাজানো, এবং হচ্ছে ডাটাগুলোকে কি নির্দিষ্ট আকারে সাজিয়ে শর্ট করে ফেলা, এলোমেলো ডাটাগুলো গুছিয়ে শর্ট করে ফেলা। এটাই হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচারে শর্টিং অপারেশনের কাজ। তারপরে আছে মার্জিং, দুটি ডাটা স্ট্রাকচারকে মার্জ, মার্জ অর্থ হচ্ছে একত্রিত করা, অর্থাৎ দুইটা ডাটা স্ট্রাকচারকে একত্রিত করা। কোন এই যে অপারেশন গুলো আছে, এই অপারেশন গুলো আবার কি কাজ করে বা কি সেটা আবার আবার এখানে সংক্ষিপ্ত আকারে, অতি সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। ট্রাভার্সিং বলতে কি বোঝায়, এই যেটা বললাম, উপাদানগুলোকে কি ঘুরে ঘুরে একে একে ঘুরে ঘুরে দেখায়, ট্রাভার্সিং এর কাজ। তো দেখি আমরা একটু স্ক্রল করে নিচে যাই। ফার্স্টে আছে ট্রাভার্সিং বলতে কি বোঝায়। ট্রাভার্সিং হলো একটি ডাটা স্ট্রাকচারের প্রতিটি উপাদানকে একে একে অ্যাক্সেস ও প্রসেস করার পদ্ধতি। অর্থাৎ কোনো ডাটাবেজে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে একে একে কি আমি চাচ্ছি ওইটাকে কি করতে, অ্যাক্সেস চাচ্ছি, বা ওই ডাটাতে অ্যাক্সেস করে আমি ইনসার্ট করতে চাচ্ছি, বা হচ্ছে ডিলিটিং করতে যাচ্ছি, শর্টিং করতে যাচ্ছি, তার জন্য অবশ্যই আমাকে কি করতে হবে, ইনসার্টিং অপারেশন মাধ্যমে ওই ডাটার অ্যাক্সেসটা আমাকে নিতে হবে।
তারপরেই তো আমি প্রসেসের কাজ করতে পারবো। যেমন একটি অ্যারের সব উপাদান একে একে দেখা বা প্রিন্ট করা, একটি অ্যারের প্রত্যেকটা উপাদানকে একটা একটা করে দেখবো বা প্রিন্ট করতে পারবো। আচ্ছা, অ্যারে ঘোষণার কয়েকটি আবশ্যকীয় তথ্য যেগুলো আছে সেগুলো একটু দেখি। একটি অ্যারে ঘোষণার সময় নিচে তিনটি বিষয় উল্লেখ করা আবশ্যক। এগুলা একটা অ্যারে ঘোষণা করার আগে আমাদের এই তিনটা অ্যারের আগে খেয়াল রাখতে হবে। যেমন অ্যারের নাম থাকতে হবে, ডাটা টাইপ থাকতে হবে। অ্যারের নাম থাকবে, ডাটা টাইপ অর্থাৎ ওই ডাটাটা কোন ধরনের ডাটা, ইন্টিজার পূর্ণ সংখ্যা ডাটা হবে নাকি হচ্ছে ফ্ল্যাট টাইপের ডাটা হবে সেটা। তারপর বলছে যে সাইজ বা ইন্ডেক্স সেট, অর্থাৎ ডাটা উপাদানগুলোর সাইজ থাকতে হবে। ফার্স্টে কি বলতে হবে, কোনো একটা ডাটাকে আমাকে যে ডাটাকে অ্যাসাইন করতে হবে তার জন্য আমাকে কি করতে হবে, ইন্টিজার বা ফ্ল্যাট টাইপ করে আমাকে কল করতে হবে। তো উদাহরণ যদি আমি দেখতে চাই, তা কি আছে, ইন্টিজার মার্ক এর ভিতরে 5 বলে একটা ডাটা, পূর্ণ সংখ্যা ডাটা নেওয়া হয়েছে, কারণ পূর্ণ সংখ্যা আছে বলেই আমরা এখানে কি করছি, ইন্টিজার ব্যবহার করছি। এখানে মার্কস হচ্ছে নাম, অর্থাৎ এখানে যে মার্কসটা ইউজ করছি এটা নাম হিসেবে ইউজ করছি। ইন্টিজার হচ্ছে ডাটা টাইপ, অর্থাৎ ওটা কোন ধরনের ডাটা সেইটার জন্য আমরা ইন্টিজার ব্যবহার করছি। ইন্টিজারের শর্ট ফর্মটা এখানে আমরা ব্যবহার করছি ইন্ট। এখন ইন্ট কেন ব্যবহার করছি, কারণ এইখানে আমি যে একটা 5 ডাটা নিয়েছি, এটা যে পূর্ণ সংখ্যা ডাটা, সেই জন্য আমি এখানে ইন্টিজার ব্যবহার করছি, অর্থাৎ ইন্টিজারের শর্ট ফর্ম ব্যবহার করছি ইন্ট। তো এই যে এখানে সেটা বলছে, ইন্ট হচ্ছে ডাটা টাইপ এবং 5 হচ্ছে ইন্ডেক্স সাইজ। ঠিক আছে। এখন 6 নাম্বার যেটা আছে, অ্যারের লেন্থ বের করার সূত্রটি। অ্যারে এর লেন্থ বের করার জন্য আমাদের যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা এখানে দেখতে স্টার্ট হবে। করেন। আচ্ছা, আমার কথা মনে হয় শোনা যাচ্ছে। আচ্ছা, অ্যারে লেন্থের জন্য আমাদের যেগুলো ব্যবহার করতে হবে, লেন্থ অফ অ্যারে ইকুয়াল কি হয়েছে, ইউবি মাইনাস এল বি প্লাস 1 স্ল্যাশ টেক্সট। এখন এইখানে যে ইউবি ব্যবহার করছে, ইউবিটা আসলে কি, এটা হচ্ছে শর্ট ফর্ম, আপার বাউন্ডের শর্ট ফর্ম এটা। এন্ড এইখানে যে এলবি ব্যবহার করছে এটা হচ্ছে সর্বনিম্ন ইন্ডেক্স, অর্থাৎ লোয়ার বাউন্ড। একটা আছে কি বলছে, লেন্থ অফ অ্যারে সমান আপার বাউন্ড মাইনাস হচ্ছে লোয়ার বাউন্ড, অর্থাৎ সর্বোচ্চ ইন্ডেক্স মাইনাস সর্বনিম্ন। হ্যাঁ, করেন। ঠিক আছে। সাউন্ড হচ্ছে আপনার ওখান থেকে। আচ্ছা, এইটা হচ্ছে আমরা যে লেন্থ অফ অ্যারে ইকুয়ালের সোজাসুজি হচ্ছে আমাদের এই সূত্রটা করতে হবে, কমপ্লিট করতে হবে। এই সূত্রটা আপনারা একটু দেখবেন। যেমন উদাহরণস্বরূপ যদি দেখতে চাই কোনো একটা, তাহলে দেখাচ্ছে এলবি সমান 0, অর্থাৎ লোয়ার বাউন্ড সমান 0 এবং আপার বাউন্ড সমান 4, তাহলে লেন্থ কি হবে, এই সূত্র অনুযায়ী কিন্তু হবে। সূত্রতে যেটা আছে, আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড প্লাস 1, এইটা এই অনুযায়ী কিন্তু আমাদের এটা করতে হবে, অর্থাৎ অ্যারের লেন্থ বের করতে হবে এইভাবে। অর্থাৎ যদি অ্যারের এইখানে আপার বাউন্ড ছিল 4, তো 4 দিলাম এবং হচ্ছে লোয়ার বাউন্ড ছিল 0, প্লাস কি, এটা আমাদের কিসের, সূত্রের 1 ইকুয়াল কি হয়েছে, তাহলে সূত্র অনুযায়ী হয়েছে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে আপার বাউন্ড, এই যে ইউবি, অর্থাৎ আমাদের ইউবি যদি 4, আমার এখানে ম্যাথটা একটু এখানে করে দিলে বেশি বেটার হতো, যে আপার বাউন্ড যদি 4 হয় এবং লোয়ার বাউন্ড 0 হয়, এইভাবে দিয়ে দিলে আরো বেশি আপনাদের সুবিধা হতো। আচ্ছা, যাই হোক, পরবর্তীতে চেষ্টা করবো। তো আমি কি করছি, এখানে আপার বাউন্ড সমান 4 ধরছি আর লোয়ার বাউন্ড সমান 0 ধরছি, আর এটা আমাদের সূত্রের 1। তাহলে কত হচ্ছে আমাদের আসলে লেন্থ কত আসতেছে, এর লেন্থ আসতেছে কিন্তু 5, কারণ এখানে +4 আছে আর সূত্রের 1 আছে, তাহলে হচ্ছে 5 হচ্ছে আমাদের, এর লেন্থটা হচ্ছে 5। স্কেল করে নিচে যায়। আচ্ছা, লিনিয়ার অ্যারে বলতে কি বোঝায়, লিনিয়ার অ্যারে হলো এমন একটি সরল ডাটা স্ট্রাকচার যেখানে একই ধরনের n সংখ্যক উপাদান ধারাবাহিকভাবে মেমোরিতে সংরক্ষিত থাকে। এটি ডাটা স্ট্রাকচারের একটি মৌলিক রূপ। লিনিয়ার অ্যারেটা হচ্ছে এমন একটি সরল ডাটা স্ট্রাকচার যেখানে কি n সংখ্যক ডাটা উপাদান ধারাবাহিকভাবে মেমোরিতে সংরক্ষিত থাকবে, এই ডাটা স্ট্রাকচারের মৌলিক রূপ। যদি উদাহরণস্বরূপ আমরা দেখতে চাই, n সংখ্যক মানে কি, n সংখ্যক অর্থাৎ অগণিত কতগুলো কি পূর্ণ সংখ্যা ইন্টিজার টাইপের ডাটা থাকবে।
তো উদাহরণে যদি দেখি ইন্টিজার নাম্বার, এখানে 5। এখন এখানে বলছে n সংখ্যক ধারাবাহিকভাবে মেমোরিতে সংরক্ষিত থাকবে, n সংখ্যক ডাটা, এর জন্য এখানে 10 এক্সাম্পল, জাস্ট উদাহরণস্বরূপ এটা হচ্ছে কি লিনিয়ার অ্যারে, ডাটা কল করছে ইন্টিজার নাম্বার গুলো 0 1 10 আছে, 20 আছে, 30 আছে, 40, 5 এরকম ক্রম অনুসারে আমি দিতে পারি। এখানে কিন্তু এই যে আলটিমেটলি আমি যে ইন্টিজার টাইপের ডাটা নিয়েছি এবং এখানে যে শুধু 5টা ডাটা আছে, আমি এখানে চাইলে আরো কি করতে পারি, আরো 5টা ডাটা অ্যাড করতে পারি, জাস্ট এক্সাম্পল। তারপর বলছে ডাটা স্ট্রাকচার কত প্রকার ও কি কি। ডাটা স্ট্রাকচার প্রধানত দুই প্রকার, সে তো আমরা প্রথমেই দেখছি যে লিনিয়ার ডাটা স্ট্রাকচার একটা আছে আর একটা আছে কি নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। ফার্স্টে আমরা পড়ে আসছি লিনিয়ার ডাটা স্ট্রাকচারের সংজ্ঞা, নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারের সংজ্ঞা। লিনিয়ার ডাটা স্ট্রাকচার কোনগুলো আবার, ওই যে আমরা যে চারটা ডাটার কথা বললাম, যে অ্যারে, স্ট্যাক, কিউ, লিঙ্ক, লিস্ট, এইগুলো হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার। আর নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার হচ্ছে ট্রি আর গ্রাফ। বহুমাত্রিক অ্যারে বলতে কি বোঝায়? আচ্ছা, বহুমাত্রিক অ্যারে কোনগুলা? যেসব অ্যারেতে একের অধিক সাবস্ক্রিপ্ট বা ইন্ডেক্স ব্যবহার করে ডাটা উপাদান সংরক্ষণ করা হয় সেগুলোকে বহুমাত্রিক ডাটা, বহুমাত্রিক অ্যারে বলে। অর্থাৎ যেসব অ্যারেতে একের অধিক সাবস্ক্রিপ্ট থাকবে, ইন্ডেক্স ব্যবহার করা থাকবে, অর্থাৎ একের অধিক কি আমাদের ডাটা থাকবে, হতে পারে সেটা ইন্টিজার ডাটা অথবা কি ফ্লোট টাইপের ডাটা, সেগুলোকে বহুমাত্রিক অ্যারে বলে। এগুলোর মাধ্যমে টেবিল বা ম্যাট্রিক্স ধরনের ডাটা সংরক্ষণ করা হয়। এই যে আপনার বহুমাত্রিক অ্যারে, এইটা ব্যবহার করে কোনগুলোর ক্ষেত্রে টেবিল বা ম্যাট্রিক্স ধরনের ডাটা সংরক্ষণের কাজে আমাদের এই বহুমাত্রিক অ্যারেটা ব্যবহৃত হয়। তারপর এখানে দ্বিমাত্রিক অ্যারে বলতে কি বোঝায়? যেসব যেসব অ্যারেতে দুটি সাবস্ক্রিপ্ট ব্যবহার করে উপাদান সংরক্ষণ করা হয় তাদেরকে দ্বিমাত্রিক অ্যারে বলে। টু ডেসিমাল অ্যারে, ডেসিমাল ছাড়া এটি একটি সারণী বা টেবিলের মতো হয়, যেমন আমরা যে ইয়ার ম্যাথ গুলো করে থাকি। তো ফার্স্টে দেখেন এখানে ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কি করছে, আমাদের দ্বিমাত্রিক অ্যারেটা ব্যবহার করছে। কিভাবে দ্বিমাত্রিক বলবো, এখানে কি বলছে, ব্যবহার করে কি দুটি সাবস্ক্রিপ্ট ব্যবহার করে উপাদানগুলো সংরক্ষণ করা হয়। তো আমাদের এখানে দুইটা সাবস্ক্রিপ্ট কিন্তু ব্যবহার করছে, যেমন ইন্টিজার পূর্ণ সংখ্যা ডাটা দিয়ে এই যে দুইটা কি করছে সাবস্ক্রিপ্ট ব্যবহার করছে। লিনিয়ার অ্যারে হলো এই একই ধরনের, ঠিক আছে, লিনিয়ার অ্যারে হলো একই ধরনের উপাদানের একটি তালিকা যেখানে প্রতিটি উপাদান ধারাবাহিকভাবে কম্পিউটার মেমোরিতে সংরক্ষিত থাকে। Okay. আচ্ছা, লিনিয়ার অ্যারে কিভাবে মেমোরিতে উপস্থাপন করা হয়, ঠিক আছে, লিনিয়ার অ্যারেটাকে কিভাবে মেমোরিতে উপস্থাপন করা হয় সেটা এখন। মেমোরিতে উপস্থাপন, কম্পিউটারের প্রতিটি উপাদানের জন্য একটি নির্দিষ্ট মেমোরি অ্যাড্রেস বরাদ্দ করা থাকে। কম্পিউটারের জন্য কি হচ্ছে, কম্পিউটারের প্রতিটি উপাদানের জন্য একটি নির্দিষ্ট মেমোরি অ্যাড্রেস বরাদ্দ করা হয়। একটি লিনিয়ার অ্যারেতে প্রথম উপাদানের সেই মেমোরি অ্যাড্রেস থাকে, তাকে বলা হয়, যে মেমোরি অ্যাড্রেসটা থাকে তাকে বলা হয় বেস অ্যাড্রেস। একটি লিনিয়ার অ্যারেতে প্রথম উপাদানের যে মেমোরি অ্যাড্রেসটা থাকে ওইটাই হচ্ছে বেস অ্যাড্রেস, বাকি উপাদানগুলো পরস্পর, বাকি উপাদানগুলো পরস্পর ধারাবাহিক মেমোরি সেলে সংরক্ষিত হয়। তাই প্রতিটি উপাদানের জন্য আলাদা করে অ্যাড্রেস খোঁজার দরকার হয় না, একটি সূত্র দিয়ে নির্ধারণ করা যায়। একটি মাত্র সূত্র দিয়ে কি হয়, অ্যাড্রেস নির্ণয়ের সূত্রটা হচ্ছে নিচেই দেওয়া আছে, যে আমরা যদি কোনো অ্যাড্রেস নির্ণয় করতে চাই বা অ্যাড্রেসটাকে খোঁজার বা অ্যাক্সেসের প্রয়োজন হয় তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো। তো এই সূত্রটা একটু দেখবেন যে কোনটা দ্বারা কি প্রকাশ করা হয়েছে, ঠিক আছে, এখানে অনেকগুলো শর্ট ফর্ম আছে, যেমন এখানে ডব্লিউ আছে, কে আছে, এগুলার কিন্তু আসলে